এটা তোমরা প্রত্যেকেই জানবে, কিন্তু আমি আজকে একটু অন্যরকম ভাবে বলবো। সেটা হচ্ছে যে কেমিক্যাল কম্পোজিশন অফ র মেটেরিয়ালস অফ সিমেন্ট। মানে তুমি বললে যে ক্যালকেরিয়াস, আর্জিলেসিয়াস, সিলিসিয়াস, তাদের তো নাম ছিল। আমি বললাম যে সালিম বলে যে জিনিসগুলো আছে সেগুলোই ওর মধ্যে থাকে। তাহলে তার পার্সেন্টেজ কত থাকে, তার কাজ কি, এইখান থেকে প্রত্যেক বছর এই টেবিল থেকে কোশ্চেনটা ফ্রেম করে এবং এর পরেও হবে। তো এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে অসুবিধা হয়। মুখস্থ তো প্রত্যেকবারই করি, একদম মনের কথা বলছি। আমি নিজেও মানে যতদিন স্টুডেন্ট ছিলাম মুখস্থ করেছিলাম, কিন্তু যখন কংক্রিট টেকনোলজি ছেড়ে বেরিয়ে অন্য সাবজেক্ট করছি এইগুলো আবার ভুলে গেছি। বলেছে যে কি কি থাকে, র মেটেরিয়াল কি কি থাকে যখন আলোচনা হচ্ছে, র মেটেরিয়াল কি কি থাকে যখন তার আলোচনা হচ্ছে, অ্যান্ড কেমিক্যাল কম্পোজিশনের যখন কথা বলছে, তখন বলছে যে একটা ফর্মুলা মনে রাখো, মনে রাখার একটা ট্যাকটিক্স বলছে লস এমস। কিছু কিছু বইতে বলছে, খুব ভালো জিনিস বলছে, লস এমস। মানে আমি আমার লক্ষ্য হারিয়ে ফেলেছি। অনেকের ক্ষেত্রে হয় না, আমার ক্ষেত্রে তো বারবার হয়েছে যে কি করব বুঝতে পারছি। ঠিক আছে, লস এমস এইটুকু মনে রাখলেই হবে, কিন্তু বড়ভাবে লিখবো না, এলও ডবল এস ওইভাবে লিখবো না, এলএস এমস এইভাবে, লস এমস মনে রাখবো, ওইটা এখানে লিখবো। দুটো এস আছে কিন্তু। হলো? তাহলে এটা হচ্ছে লাইম, সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়া, সালফার ট্রাইঅক্সাইড, আর এটা হচ্ছে যে এটা কোনো নাম নয়, সোডা অ্যান্ড পটাশ। এর ফর্মুলাটা মনে রাখতে হবে ফাইনালি, সোডা অ্যান্ড পটাশ। ঠিক আছে, এই জিনিসগুলো মোটামুটি থাকবে। এবার কোনটা ক্যালকেরিয়াস, কোনটা সিলিসিয়াস, কোনটা কি, সেটা আমরা বুঝতেই পারছি। এবার যদি আমি এটাকে যদি বলি, তাহলে এটা তো মেনলি হচ্ছে যে CaO। ওকে, এটা CaO, এইটা হচ্ছে যে SiO2, এটা Al2O3, এটা Fe2O3, এটা MgO, এটা SO3। আর এই দুটোর ফর্মুলা মনে রাখতে হবে বললাম। এই দুটো হচ্ছে যে সোডা মানে হচ্ছে Na2O আর পটাশ মানে হচ্ছে K2O। সোডা মানে Na2O আর পটাশ মানে হচ্ছে K2O। ব্যাস, এটা মনে থাকবে তো। লাইম, সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়া, সালফার ট্রাইঅক্সাইড, সোডা, পটাশ, এইসব। ঠিক আছে, লস এমস, এলএস এমস। ঠিক আছে, এই হচ্ছে কথা। এই লাইম আর সিলিকা, এই যে দুজন লাইম আর সিলিকা, এরা কি করে, এরা সেটিংটাকে কুইক করায় না, এরা সেটিংটাকে কুইক করায় না, এটা ধীরে ধীরে সেটিং করে, সময় নিয়ে ধীরে ধীরে সেটিং করে। তাহলে আমি বলবো যে ডিলে সেটিং, সময় নিয়ে ধীরে ধীরে সেটিং করে। ঠিক আছে, তাহলে সময় নিয়ে যে কাজকর্ম করবে, দিয়ে যে জিনিসটা তৈরি হবে, তার স্ট্রেংথ কি হবে, বেশি হবে না কম হবে? সময় নিয়ে আস্তে আস্তে সেট করছে, ফ্ল্যাশ সেট হচ্ছে না। ফ্ল্যাশ সেট মানে তো এটা চট করে সেট হয়ে গেল। আমি বলছি এরা দুজন সময় নিয়ে আস্তে আস্তে করে সেটিং অ্যাকশনটা করে। ফ্ল্যাশ সেট মানে চট করে সেট হয়ে গেল, এদিকে ভেতরে কিছু নেই, স্ট্রেংথ নেই ভেতরে। তাহলে পরে এদের জন্য যে স্ট্রেংথটা হয় কংক্রিটের, সেই স্ট্রেংথটা বেশি হয়। আরেকটা বিষয় হচ্ছে যে এদের মধ্যে ওই লাইম, ম্যাগনেসিয়া আর সালফার ট্রাইঅক্সাইড,
এরা তিনজন, লাইম, ম্যাগনেসিয়া আর সালফার ট্রাইঅক্সাইড, এরা তিনজন আবার যদি এদের মাত্রা বেশি হয় তাহলে ওই ভলিউমে চেঞ্জ করে দেবে। ভলিউমে চেঞ্জ করে দেবে মানে আনসাউন্ড হয়ে যাবে। এদের পরিমাণ যদি বেশি হয় তাহলে কি হয়ে যাবে, আনসাউন্ড হয়ে যাবে। এইটা আবার একটা জিনিস, অন্যরকমভাবে আমি মনে রাখতে পারি, সেগুলো আমি পরে যদিও লিখে দেবো। আমি এইভাবে মনে রাখি LMS। আমরা তো SMS করি, SMS না করে বলছি LMS। LMS করে যদি এদের মাত্রা বেশি হয়, LMS এর মাত্রা যদি বেশি হয় তাহলে আনসাউন্ড হয়ে যাবে, মানে এক্সপ্যান্ড করে যাবে আর কি, আনসাউন্ড হয়ে যাবে। আর যে দুটো সেটা হচ্ছে যে রয়েছে সেটা হচ্ছে যে IM আয়রন অক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়া। IM আর কি, এরা মেনলি কালার দেয়। সিমেন্টের যে কালারটা দেখতে পাও, গ্রে কালার, মেনলি এরা দেয়। আয়রন অক্সাইড মেনলি দেয়, ম্যাগনেসিয়াও কিছুটা দেয়। আর যে দুজন বাকি রয়ে গেল সেই দুজনই প্রবলেমের সৃষ্টি করে। আর যে দুজন বাকি রয়ে গেল না, সেই দুজনই বাঁশ দেয়, প্রবলেমের সৃষ্টি করে। তাহলে অ্যালুমিনা করে ওর আগে যে দুজন যে কাজ করছিল তার উল্টো কাজ করে। অ্যালুমিনা কি করে, ওর আগে যে দুজন যা কাজ করছিল তার উল্টো কাজ করে। তার মানে অ্যালুমিনা কুইক সেটিং করে, কুইক সেটিং। এটা নট গুড। আর একটা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে যে সোডা অ্যান্ড পটাশ, এইটাও নট গুড। এরা এফ্লোরেসেন্স তৈরি করে। কি এই যে পার্সেন্টেজটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে, জিনিসটা চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন বইতে বিভিন্ন আছে, চেঞ্জ হয়, কিন্তু অ্যাভারেজ পার্সেন্টেজটা মনে রাখাই উচিত হবে। পার্সেন্টেজ মনে রাখবো। একটা জিনিস বলি, এই কয়েকদিন আগে একটা গল্প বলি। কয়েকদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল, সে একটা কলেজের লেকচারার, আমার থেকে অনেক সিনিয়র হয়। তা তার সাথে কথা বলতে বলতে দিয়ে সে মানে পড়াশোনা শিবপুর থেকে পাস করেছে, পড়াশোনা খুব ভালো, শিবপুর থেকে পাস আউট, লেকচারার, বর্তমানে এখন কলেজের লেকচারার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও পেয়েছিল। তা বলছে যে তার যে বন্ধুরা তারা সব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে চলে গেছে, PWD বা এসব জায়গায় চলে গেছে। তা তাদের যে প্রমোশনটা সেটা তো সে চিফ ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তারা মেনলি চিফ ইঞ্জিনিয়ার হয়ে রিটায়ার করে, চিফ ইঞ্জিনিয়ার হয়ে যাবে। এবার বলছে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, এইসব কনস্ট্রাকশন লাইন তো পয়সা অনেক আছে। তো সে বলছিল যে এরকম ওখানে তো তারা খুব পয়সা কামায়, আমি তো সেটা করতে পারবো না। তা আমি বললাম যে তাহলে তুমি এরকম করলে কেন, এমনি করলে কেন, আমার থেকে সিনিয়র হয় অনেক। আমি বললাম তাহলে এরকম করলে কেন? যে তখন বলছে যে আমাদের একটা সুবিধা আছে, যে কোনো কলেজের লেকচারার হলে 60 বছরের রিটায়ার নয়, 65 বছরের রিটায়ার। গভর্নমেন্ট কলেজে, হ্যাঁ, বলছে 65 বছরের রিটায়ার। 60 বছরে ওরা তো 60 বছরে রিটায়ার করবে, আমি ঘুষ পাবো না। তা ঠিক আছে, আমার 65 বছরের রিটায়ার, আমি 5 বছর এক্সট্রা টাকা কামাবো। তা এই কারণে সে ওই জায়গাটায় রয়ে গেছে। এই হচ্ছে কথা। বললো যে শেষ 2 বছরে কোনো কাজ না করলেও হয়, শেষ 2 বছরে ওই বাড়ির সামনে পোস্টিং দিয়ে দেবে, একদম বলছে শেষ 2 বছর বাড়ির সামনে পোস্টিং দেবে, ব্যাস ওই 2 বছর কোনো কাজ না করলেই হয়। 65 বছরের রিটায়ার, আমার মাথায় ক্লিক করলো, 65 বছরের রিটায়ার, 2 বছর কাজ করতে হবে না বলছে, বাড়ির সামনে পোস্টিং, তাহলে টোটাল হচ্ছে 65, টোটাল হচ্ছে 65। লিখবো এটা 63, আর 2 বছর কোনো কাজ করতে হবে না, 20। তার কথা থেকেই বলছি, 2 বছর কোনো কাজ করতে হবে না, 20, টোটাল 65 বছর। ঠিক আছে, 63 বছর কাজ করবে, ওর কথা থেকেই বলছি, 2 বছর কোনো কাজ করতে হবে না, 20, ব্যাস। এই দুটো যদি মনে থাকে, তারপরে ওই সংখ্যাগুলোই বসাবো, 632, আর লাস্টে যেগুলো আছে ওগুলো 1, 1.5 করে যা ইচ্ছা বসিয়ে দেবো, 1, 1 বসিয়ে দিতে পারি, 1, 1.5 বসিয়ে দিতে পারি, যা ইচ্ছা, ব্যাস হয়ে যাবে। আর কিচ্ছু মনে রাখি না,
আর বাদ বাকি সব আমি করে নিতে পারি। এটা আমাকে এক্ষুনি বলবে ইন্টারভিউ টেবিলে, আমি ইন্টারভিউ টেবিলে বানিয়ে দেবো। যেখানে যেদিন বলবে আমি পুরো চার্ট বানিয়ে দেবো, আমি পার্সেন্টেজ বলে দিতে পারবো, কি কাজ বলে দিতে পারবো, ঠিক আছে? আমি মুখস্থ করবো না। এটা 2 সেকেন্ড, এটা কতক্ষণের ব্যাপার? 2 সেকেন্ডের ব্যাপার, কিছুই মনে রাখতে হয় না। এটা 2 সেকেন্ডের ব্যাপার আছে, ঠিক আছে? 2 সেকেন্ডে আমি নামিয়ে দেবো পুরো ফুল ব্যাপারটা, তোমরাও নামিয়ে দিতে পারবে আজ থেকে।